কত সাহস হয়ে গেছে, আমি গন্ডারের পিঠে হাত বোলাচ্ছি। দেখো গন্ডারটা কি শুধু সাজানো আছে, তার আবার বাচ্চাও আছে একখানা। তো যাই হোক বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কি বলো তো বন্ধুরা, আজকে মানুষ ঘোরাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ব্যাক করে যাবো আলিপুরদুয়ারে। তো আজকে আরেকটা জায়গায় ওরা ঘোরাবে, জঙ্গল সাফারি করাবে। তো তোমরা সাথে থাকো, আমি বলবো একবার এসে তোমরা অন্তত ঘুরে যাও, বুঝলে। আর এখানে অনেক তোমার কটেজের মতো আছে, শুধুমাত্র এটা না, এখানে অনেক আছে। আর তোমরা চাইলে কলকাতা হোক বা যেখান থেকে হোক, তোমরা ওখান থেকে বুকিং করে নিতে পারবে। সার্চ করলে এখন নেটে সব কিছুই পাওয়া যায়, আমরাও নেটে সার্চ করেই এসেছি। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা সত্যিই পরিবেশটা খুব শান্ত। যারা আর কি কলকাতার ভিড়ে থাকো, তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও, কারণ জায়গাটা সত্যিই অপূর্ব। তো দেখো, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না বেদানা গাছটা কি সুন্দর, দেখো বেদানা হয়ে আছে, দেখছো? তার জন্য জালি দিয়ে রেখেছে বেদানা গাছটাতে। আর এখানে তোমার কালকে বসে সবাই এখানে আমরা চা কফি খেয়েছিলাম। তো যাই হোক, এখন আবার বেরোচ্ছি আরেক জায়গায় জঙ্গল সাফারি করতে। তো তোমার দাদা ভাই, আচ্ছা দাদা, যে তোমার এখানে এটা নামটা কি একটু বলে দাও তো একটু ভালো করে আমাদের সঙ্গে। হ্যাঁ, তোমার এই রিসোর্ট সম্বন্ধে একটু কিছু বলো, কোথায় আছে বা কিভাবে লোকেরা আসবে। এটা রিসোর্টটা তো মানসে গেটের পাশে বলা যায়, নদীর ধারে, তার মানে ভিউটা ভালো। আচ্ছা, আর লোকে এলে কি করে যোগাযোগ করবে তোমাদের সাথে? আমাদের সাথে কি, তার মানে আমি তো রিসোর্টের না, আমি অ্যাকচুয়ালি তার মানে জিপ সাফারি। আচ্ছা, মানে এখন তো নেটেই তো সার্চ করলে পাওয়া যায়। ওর নাম হচ্ছে আলী, ঠিক আছে। ও এখানে জিপ সাফারি করে। আচ্ছা, আর যেহেতু অনেক পুরনো ছেলে, তো লোকাল ছেলে, তো ওর সমস্ত রিসোর্টের চেনা পরিচয় আছে। আচ্ছা, মানে ওনার সাথে কন্টাক্ট করলে জিপ সাফারির যে নাম্বারটা আছে সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। না, তোমরা যারা আসতে চাইছো ওনার সাথে যোগাযোগ করলে উনি সব ব্যবস্থা করে দেবে, আর কোনো টেনশনই থাকবে না। যা ঘুরলাম মানে অসাধারণ, মানে আমি এত জঙ্গল সাফারি করেছি সত্যি, অনেক কিছু দেখেছি, কিন্তু লেগেছে এখন অবধি অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখলাম। মানে জঙ্গল বাফেলো থেকে আরম্ভ, হাতি তো মানে এই দিকে ঘুরে বেড়াচ্ছে হাতি। তোমার দাদা ভাই বলছে ওঠো ওঠো, টাওয়ারে ওঠো, ওই দিকে একটা হাতি চলে বউকে নিয়ে সবাই পালাচ্ছে। মানে অসাধারণ, খুব ভালো আমরা ঘুরেছি। তো তুমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নেবে যারা আসতে চাইছে। একবার এসে অবশ্যই ঘুরে যেও। আর আমাদের জিপ অলরেডি দাঁড়িয়ে আছে জঙ্গল সাফারি করার জন্য, সবাই এলে আমরা বেরিয়ে যাব। ওর চ্যানেলের নাম হচ্ছে মিলি দা ব্লগার। আজকে কোথায় যাচ্ছি বলে দাও। রয়্যাল মানাস ন্যাশনাল পার্ক, এটা ভুটান এরিয়ায় পড়ে। মানাসের আরেকটা পার্ট, সেখানে যাচ্ছি। ওখানে যাচ্ছি, ওখানে কি দেখতে পাবো আমরা? ওখানে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট গুলো ভালো ভালো পাবেন। ওখানে পাখি অ্যাক্টিভিটিটা বেশি, তাই না? তার মানে মানুষে যেরকম অ্যানিমেল দেখতে পেয়েছেন, কিন্তু ওইখানে সেরকম অ্যানিমেল দেখতে পাবেন না, কিন্তু পাখি দেখতে পাবেন। আর ভিউ পয়েন্ট গুলো ভালো ভালো পাবেন। তো চলো বন্ধু, দেখে আসি কি কি দেখতে পাই না পাই, তারপর দেখবি তোমরা কি দেখতে পাচ্ছি না পাচ্ছি। চলো দেখো, দেখতে পারে খেয়ে দেখতে হবে, ওইসব জায়গায় আসো। ওই যে জঙ্গলি মোষ গুলো, ওই যে ওখানে বসে আছে। হ্যাঁ, হাতি, ওই যে হাতি একটা। এটা ভুটানের পাহাড়। বেকি রিভার, বেকি রিভার ভিউ। হ্যাঁ, কি সুন্দর সিনারিটা দেখো। ওই দিকটা হচ্ছে ভুটানের পাহাড়, সাইড দিয়ে বেকি নদী যাচ্ছে, তার জলের মধ্যে আছে বাফেলো, হাতি, সবাই বসে আছে, কোনো কিছু বাদ নেই, বুঝলে? এটা ভালো ভিউ পয়েন্ট, দেখলে? হ্যাঁ, মন ভরে গেল তো। আর এক বছরের মধ্যে হাতি ঘোরা করো না, কি করবা? এই যে এত দেখে নিয়েছে। না না, হাতি আছে, তারপর ওখানে লেপার্ড টাইপের কিছু লাগছে দেখে। হ্যাঁ, লেপার্ড বা রয়্যাল বেঙ্গল হতে পারে। না, আমার মোবাইলটা আসবে না গো, কত দেখা গেছে। এখানের এই জায়গাটা কি সুন্দর তো,
এটা তো মানস নদী, তাই তো? আমার ছেলে ফটোগুলো দেখো, ওই যে হ্যাঙ্গিং চলেছে কতগুলো। হ্যাঁ, কোথায় চলে গেছে দেখো, শেষ মাথায় চলে গেল তো। এই দেখো দেখো সাগনি কোথায় চলে গেছে। আমরা একটু মিডিলে মানস নদী যা স্পিড না জলে, সাউন্ডটা হ্যাবক লাগে। কি বলছো? যা নড়ছে না, এটা ভয় লাগছে যদি পড়ে যায় সোজা জলে। আর নড়বে তো, ভয় লাগে কোনো কাজ নেই, আমি কিচ্ছু হবে না। জন্মাইছে সবাইকে একদিনকে মরতে হবে। চলো জলেই চলে যাই নাকি? খালি চিন্তা থাকবে আমার, ডিম বাড়িতে আছে, মারা সবাই আছে, ওটা একটা চিন্তা থাকবে, বুঝলে? তো বন্ধুরা, সমস্ত কিছু দেখে নিয়ে আমরা আবার আমাদের নিজেদের জায়গায় চলে যাচ্ছি। আর পাহাড় যেন আমাদেরকে বলছে ডেকে, বন্ধু তুমি আবার এসো আমাদের সাথে দেখা করতে। তো ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আবার আমরা আমাদের নিজেদের জায়গায় চলে যাচ্ছি, যে যার জায়গায়। তো বন্ধুরা, আমাদের তো যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই একবার এখানে এসে ভিজিট করে যাও। যারা আর কি দূরে থাকো বা কাছে থাকো, যারা যেই পাশেই থাকো না কেন, একবার এসে অবশ্যই এখানে এসে ঘুরে যাও। কেননা এত সুন্দর জায়গা হয়তো তোমরা কোথাও পাবে না। তোমরা যেই পলিউশনের জায়গায় থাকো সেখান থেকে অনেকটা শান্তি পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি আমার ডেসক্রিপশনে ওর নাম্বারটা দিয়ে দেবো, যারা আর কি এই সমস্ত আর কি যে পরিচালনা করে এখানকার, তোমরা ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারবে। আজকের মতো টাটা।